স্বাগত খেলাযোগে আমি সাথে আছি রবিউল ইসলাম। আপনাদের সাথে শেয়ার করতে চাই বিশ্বকাপে বাংলাদেশের যে একটি ভরাডুবি হয়েছে সেটার পিছনে কিন্তু ভারত এবং আইসিসির জড়িতভাবে তারা জড়িত ছিল এবং আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটার প্রধান কারণ ছিল ভারত এবং আইসিসি। তারা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে কিন্তু ম্যাচ থেকে বয়কট করতে বাধ্য করেছে। কিন্তু পাকিস্তান কিন্তু সেইখানে টুপ ফেলেছে। পাকিস্তান তিনি বুঝতে পেরেছিল যে বাংলাদেশের পক্ষে যদি আমরা থাকতে পারি তাহলে এখানে আমাদের প্রফিট হবে এবং বাংলাদেশের প্রফিট হবে। এবং বাংলাদেশের পক্ষে তখন পাকিস্তান যখন বলল যে আমরা ভারতের বিপক্ষে বিশ্বকাপ বয়কট করব এবং ম্যাচ বয়কট করব, সেই কারণেই মাথায় হাত দিয়েছিল ভারত এবং আইসিসি। তারা কিন্তু দেখেছে যে যদি ভারত এবং পাকিস্তানের ম্যাচ, যেটার মধ্যে প্রায় একটা ম্যাচ থেকেই প্রায় ৬,০০০ কোটি টাকার মতো ইনকাম আসে, সেই ম্যাচ যদি বয়কট করা হয় তাহলে শুধু আইসিসি এবং ভারত নয়, পুরো ক্রিকেটের মধ্যে একটা ঘাটতি পড়ে যাবে। সেই ঘাটতি উঠাইতে আমরা দেখেছি যে আইসিসি কিন্তু ভারতের সাথে যৌথভাবে একত্রিত হয়ে পাকিস্তানের সাথে গিয়েছে, বৈঠক করেছে, অনেকবার মেইল করেছে, তাদেরকে অনেকভাবে থ্রেট দেওয়া হয়েছে, তাদেরকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হবে এবং বিভিন্নভাবে তাদেরকে বাদ দেওয়ার কথা বলা হলেও দিন শেষে কিন্তু আইসিসি মাথা নত করেছে এবং আইসিসি এটা করার কারণ হচ্ছে যে তারা বুঝতে পেরেছিল যে বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে, পাকিস্তান যদি সেই কারণে বয়কট করে, সেখানে ৬,০০০ কোটি টাকারও উপরে একটা বিগ লস প্রজেক্ট হয়ে যাচ্ছে আইসিসির। তখন কিন্তু আমরা দেখেছি যে আ আইসিসি কিন্তু নিজের স্বার্থের কারণে চলে এসেছে এবং নিজের স্বার্থের কারণে পাকিস্তানের কাছে সে কিন্তু আ মাথা নত করেছে। কিন্তু এইটা আমরা দেখতে পেরেছি বাংলাদেশকে বয়কট করতে বা বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারেনি, সেই বিশ্বকাপ পাকিস্তান যেন খেলে, সেই কারণে কিন্তু বাংলাদেশের দ্বারপ্রান্তে এসেছে আইসিসি। সেটা শুধু নিজের স্বার্থের কারণে। বাংলাদেশের স্বার্থ সেটা ছিল না। কারণ যে বাংলাদেশকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করে তারা ছেড়ে দিয়েছে এবং দিন শেষে সে বাংলাদেশের কাছেই তারা এসেছে। কিন্তু সেটা নিজের স্বার্থের কারণে এসেছে। বাংলাদেশের কোনো উপকার করতে আসে নাই। বিশ্বকাপে আমরা যেতে পারলে আমাদের যে লস প্রজেক্টটা ছিল সেটা কিন্তু আইসিসি চূড়ান্তভাবে ঘোষণা করেনি এবং বাংলাদেশকে কিন্তু যতভাবে হোক কনভিন্স করা হোক, বাংলাদেশকে কিন্তু সেই বৈঠকের মধ্যে নিয়েছে। সো আইসিসি এখানে কিন্তু দ্বিচারিতার আরও বৈশিষ্ট্য দিয়েছে নিজের স্বার্থের জন্য। নিজের স্বার্থের জন্য কিন্তু আইসিসি বাংলাদেশকে ওই পাকিস্তানের সাথে যে একটা বৈঠক সেখানে ডেকেছিল এবং সেখানে কিছু শর্ত আরোপ করেছে। তবে বাংলাদেশকে কিন্তু ওরা নেয় নাই। দিন শেষে প্রত্যেকটা জায়গায় স্বার্থের উপর ভিত্তি করে আমরা দেখেছি যার স্বার্থ অনুযায়ী যে কাজ করে। যদি বাংলাদেশকে বিশ্বকাপে আলাদা একটা ভেন্যুর মধ্যে, শ্রীলঙ্কার মধ্যে যদি নিয়ে যেত, তাহলে কি আইসিসির কোনো ক্ষতি হতো? বরঞ্চ লাভ হতো। এখন দেখেন মাঠের মধ্যে ক্রিকেট নেই। মাঠের মধ্যে আছে রাজনীতি। আজকে দেখেন মাঠের মধ্যে কোনো দর্শক নেই। বিনা বিনা টিকেটে খেলতে দেওয়া হচ্ছে। আপনি কি কখনো গেস করতে পেরেছেন? একটা বিশ্বকাপের মতো, টি-20 বিশ্বকাপ, এরকম একটা বিশ্বকাপ ম্যাচ ফ্রিতে এন্ট্রি করছে শ্রীলঙ্কা। এখানে শ্রীলঙ্কার আসলে দোষ নেই। শ্রীলঙ্কার কোনো দোষ নেই। একটা কথা সহজ করে বুঝে নেন, যদি আ মুস্তাফিজকে এই রাজনীতির খেলার মধ্যে না জড়াইতো, যদি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে রাজনীতিক একটা তৎপরতা বা একটা বহিঃ সহিষ্ণুতা চলে যাচ্ছে বা চলছে, এটা যদি খেলার মধ্যে না দেখাইতো, হয়তো বাংলাদেশের সেই প্লেয়ারটা ওই আইপিএল খেলতে পারতো। মুস্তাফিজ আইপিএল খেলতে পারতো। সেখানে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে রাজনীতিক কারণে এবং সেখানে তার ক্ষতি হয়েছিল মাত্র ৯ কোটি টাকা। সেটা যখন বাদ দেওয়ার কারণে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করল, বাংলাদেশের ক্ষতি হয়েছে ৪০০ কোটি টাকা। মুস্তাফিজের ৯ কোটি টাকা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়েছে ৪০০ কোটি টাকা। কিন্তু খেলাটা তখনই ঘুরে গেল যখন বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করার পর পাকিস্তান খেলাটা জমাই দিল এবং সেখানে পাকিস্তান নিজ দায়িত্বে বিশ্বকাপ বয়কট করলো বাংলাদেশকে যে কারণে বাদ দিয়েছে এবং সেইখানে আইসিসি লস হতে যাচ্ছিল ৬,০০০ কোটি টাকা। যদি ৯ কোটি টাকা স্যাক্রিফাইস করতো, যদি রাজনীতিটা না ঢোকাইতো, সেখানে কিন্তু ৬,০০০ কোটি টাকার যে লস প্রজেক্ট হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু প্রশ্নই ছিল না।
কিন্তু সেটা হয়েছে। কিন্তু বাংলাদেশ যদি পারত বিশ্বকাপে জয়েন করতে, তাহলে কিন্তু এত কিছু হইতো না। এখন ক্রিকেট থেকে মানুষের মন উঠে যাচ্ছে। আপনি জাস্ট একবার খেয়াল করেন, যদি বিশ্বকাপে বাংলাদেশ জয়েন করতো বা বাংলাদেশ খেলতে পারত, তাহলে বাংলাদেশেরও লাভ হতো এবং ক্রিকেটেরও উন্নতি হতো। পাশাপাশি তাদের যে একটা প্রফিট আইসিসির, সেটাও কিন্তু আর বাড়তো। আপনি দেখেন এখন শ্রীলঙ্কার মাঠের মধ্যে কোনো দর্শক যাচ্ছে না, কোনো দর্শক খেলতে যাচ্ছে না, খেলা দেখতে যাচ্ছে না, মাঠ ফাঁকা। ক্রিকেট খেলতে গিয়ে টিকিট ফ্রি করে দিচ্ছে, খেলা দেখতে যাচ্ছে না কেউ। এটা কেন? ক্রিকেট থেকে মানুষের মন উঠে যাচ্ছে, ক্রিকেট থেকে মন উঠে যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে জয় শাহর মতো বোর্ড প্রেসিডেন্ট আইসিসির। তাদের মতো মানুষের জন্য রাজনীতি ঢুকানোর জন্য আজকে বাংলাদেশ সহ আরও যে ছোট ছোট দেশগুলো আছে তাদেরকে মূল্যায়ন করছে না, এবং ভারত মানুষকে গুনেই না, কোনো ক্রিকেট দলকে তারা গুনে না। তারাই সাম্রাজ্য তাদের মতো করেই তারা ক্রিকেটকে সাজানোর চেষ্টা করছে এখনও। এবং সেখানে যেহেতু জয় শাহ হচ্ছে ভারতের, সেই কারণে আইসিসির সকল দখলদারি, সব ধরনের ফেসিলিটিস কিন্তু পাচ্ছে আইসিসি থেকে প্রাপ্ত হচ্ছে কি ইন্ডিয়া। তো বাংলাদেশকে যদি এইভাবে দেখানো হচ্ছে যে বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র, কিন্তু দিন শেষে কিন্তু বাংলাদেশের কাছে আসতে হয়েছে। ক্রিকেটের মধ্যে রাজনীতি যদি ঢোকানো হয়, তাহলে রাজনীতিটা আসলে রাজনীতিই থাকবে, সেখানে আর ক্রিকেট থাকবে না। আমরা চেষ্টা করি যেন এই ক্রিকেটকে রাজনীতিমুক্ত করতে পারি। যদি আজকে বাংলাদেশ খেলতে পারতো, বাংলাদেশের হয়তো বা 400 কোটি টাকা প্রফিট থাকতো। আজকে যদি মুস্তাফিজ খেলতে পারতো, মুস্তাফিজের 9 কোটি টাকা প্রফিট থাকতো। এবং ক্রিকেটের মধ্যে সৌন্দর্য থাকতো। ক্রিকেট ভদ্রলোকের খেলা, আমরা আগে থেকেই জানি। কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা এবং পাকিস্তানের যে একটা সহিংসতা যাই বলি, এখানে কিন্তু রাজনীতি ঢুকে পড়েছে খেলার মধ্যে, যেখানে খেলার মধ্যে কোনো খেলা নেই, সেখানে রয়েছে টোটালি রাজনীতি। যদি এমন হতো যে এখন আইসিসি বাংলাদেশকে আবার নিয়ে যেত, যখন দেখছিল যে এমন একটা সিচুয়েশন হচ্ছে, তখন স্কটল্যান্ডকে আবার বাদ দিয়ে দিত, যেহেতু স্কটল্যান্ডকে ঘোষণা করেছিল বাংলাদেশকে বাদ দিয়ে। তো আপনারা চাইলে আবার স্কটল্যান্ডকে বাদ দিতে পারতেন, কিন্তু বাংলাদেশকে খেলতে দেন নাই। সেটা দেন নাই কেন? আপনাদের জন্য। আপনারা চেয়েছিলেন যেন বাংলাদেশ না খেলতে পারে। মূলত টোটালি ডিপেন্ড করেছিল জয় শাহর কারণে। এবং জয় শাহ আমি লিখে দিতে পারি, জয় শাহ নিজ উদ্যোগে বাংলাদেশকে খেলতে দেয়নি। বাংলাদেশের মতো যদি বাংলাদেশ না বলে সেখানে পাকিস্তান বলে, তাহলে ঠিকই তো আপনারা ওই একটা ম্যাচের কথা বলছিল, জাস্ট আপনারা পায়ে পড়তে গেছেন। জাস্ট একটা কথা বলছিল যে আমরা খেলবো না, একটা পায়ে পড়ে গেছেন, আর বাংলাদেশকে ডিরেক্ট বিশ্বকাপ থেকে বাদ দিয়েছেন। সেখানে আপনাদের যে একটা দ্বিচারিতা, আপনাদের মধ্যে যে একটা দুচক্ষু একটা মনোভাব, সেটা কিন্তু আমরা স্পষ্ট ধরতে পেরেছি। এবং আমরা বুঝি বাংলাদেশকে আইসিসি টোটালি তারা গুনতে চায় না, এবং পাকিস্তানকে পা ধরতে গিয়েছে এখন। খেলার মধ্যে রাজনীতি ঢোকায়েন না।